জয় জয় আদ্যাশক্তি মহামায়া আদি পরাশক্তি জয়। জয় মা জয় মা। নমস্কার, আমি শ্রী শ্রী তান্ত্রিক ভার্গব আনন্দ তীর্থনাথ মহারাজ। আশা করি সকলে ভালো আছেন। আমার চ্যানেল তান্ত্রিক ভার্গব আনন্দ তীর্থনাথ। এখানে আমি বহু প্রকার বিদ্যা আপলোড করছি, বশীকরণ, উচ্চারণ, বারণ, নির্দেশ, স্তম্ভন, সম্মোহন এবং পরবর্তীতে আরো বহু উচ্চকোটি মার্গের বিদ্যা আমি আমার চ্যানেলে উপস্থাপনা করব। তো আজকে আমি বিশেষ একটি বিদ্যা নিয়ে আপনাদের সান্নিধ্যে হাজির হয়েছি। সেটি হচ্ছে পুতুল জাগানোর মন্ত্র, পুতুলে প্রাণ প্রতিষ্ঠা করার মন্ত্র। বশীকরণ কাজ হোক, উচ্চারণ কাজ হোক, বারণ কাজ হোক বা বিদ্বেষক কাজ হোক, যখন অনুতন্ত্র প্রয়োগ করা হয়, যখন পুতুলের ক্রিয়া থাকে, এই পুতুল চালান থাকে, পুতুলের নানা প্রকার ক্রিয়া রয়েছে। তার ভিতর উল্লেখযোগ্য ক্রিয়া হচ্ছে অনুতন্ত্র। এই প্রাণ প্রতিষ্ঠা কিভাবে করবেন? প্রাণ প্রতিষ্ঠা না করলে বাবা পুতুলে কিন্তু কাজ হবে না। যার জন্য আপনি ক্রিয়া করছেন, ওই পুতুলে তার প্রাণ যদি প্রতিষ্ঠা না করা হয়, ওই পুতুল তন্ত্র প্রয়োগ করে কোনো কাজ হবে না। তো সকলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি সবিস্তারে কিভাবে প্রয়োগ করতে হবে, কারা প্রয়োগ করবেন, সকলের সবিস্তারে আমি আলোচনা করব। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। তো যখন এই পুতুলটি নির্মাণ করা হবে, পুতুলটি তৈরি করার পর পুরুষ হোক বা নারী হোক, প্রথমে গুরু মন্ত্র দ্বারা চক্ষু দান করবেন। চক্ষু দান করার পর প্রাণ প্রতিষ্ঠা করতে হবে। একটু আতপ চালে দুব্য জবা ফুল নেবেন হাতে, এইভাবে 3 আঙুলে একদম ওই পুতুলের বুকের মাঝখানটায় ধরবেন। ধরে যে মন্ত্র, উপরোক্ত মন্ত্র, যে মন্ত্র আমি দান করতে চলেছি, মন্ত্রটি পাঠ করতে হবে। 7 বার পাঠ করে 7 বার ফু দেবেন, হয়ে যাবে। 7 বার পাঠ করে 7 বার ফু দিলেন, পুতুল জেগে গেল। তারপর আপনি যে কাজ করবেন, যে কাজই করেন না কেন, সেই কাজে সাকসেসফুল হবে। তো সকলে ফলো করুন। মন্ত্র বলি, অমুকের পঞ্চ আত্মা পঞ্চ মাটি, পুতুলের করে সৃষ্টি, অমুক যায় জমের ঘরে, জম গাই বৃষ্টি, আই জানাই অমুকের পুত্র অমুকের জান, এই পুতুলে আয়, জমে ডাকে দে ছাড়া, নাইলে কালির মাথা খায়, সুমন্ত্র সু তাও একটা আধু সুয়া জাগ। এই হচ্ছে মন্ত্র। আবারও বলি, সকলে ফলো করুন। অমুকের পঞ্চ আত্মা পঞ্চ মাটি, পুতুলের করে সৃষ্টি, অমুক যায় জমের ঘরে, জম দেয় বৃষ্টি, আই জানাই অমুকের পুত্র অমুকের জান, এই পুতুলে আয়, জমে ডাকে দে ছাড়া, নাইলে কালির মাথা খায়, সুমন্ত্র জু তাও একটা আধু সুজাগ। এ হচ্ছে মন্ত্র। যেখানে অমুক রয়েছে, যার প্রাণ প্রতিষ্ঠা করবেন পুতুলে, প্রথমে তার নাম বলবেন। অমুকের পঞ্চ আত্মা পঞ্চ মাটি, প্রথমে কাঙ্ক্ষিত ব্যক্তির নাম বলবেন এবং পরবর্তীতে অমুক যায় জমের ঘরে, এখানেও কাঙ্ক্ষিত ব্যক্তির নাম উচ্চারণ করবেন। তারপর অমুকের পুত্র, যদি পুরুষ হয় তাহলে তার পিতার নাম আগে বলবেন, পিতার নাম আগে বলে তারপর সেই কাঙ্ক্ষিত ব্যক্তির নাম বলবেন। অমুকের পুত্র অমুক। আর যদি মেয়ে কন্যা হয় তাহলে অমুকের কন্যা অমুক, মেয়ে হলে অমুকের কন্যা অমুক, মায়ের নাম আগে তারপর মেয়ের নাম। প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেল। প্রাণ প্রতিষ্ঠা হওয়ার পরে আপনি যা বশীকরণ হোক, উচ্চারণ হোক, বারণ হোক, বিদ্বেষণ হোক, যে ক্রিয়া করবেন সেই ক্রিয়াটা যথাসম্পূর্ণ হবে। আশা করি আমার কথা সকলে বুঝতে পেরেছেন। এই ক্রিয়া অন্তত যারা গুরু দীক্ষা নিয়েছেন তারা এই সমস্ত ক্রিয়া করবেন। যাদের গুরু নাই, যারা দীক্ষা শিক্ষা নেননি, তারা এই সমস্ত ক্রিয়া করতে যাবেন না, সর্বনাশ হয়ে যাবে। খুবই সাবধানতা অবলম্বন করে চলবেন। এই ধরনের সমস্যায়
সংসারের নানান প্রকার সমস্যা যারা পড়ে আছে, মানুষের দৈনন্দিন জীবনে নানান প্রকার সমস্যার সম্মুখীন হয়ে থাকে, যে কোনো সমস্যার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যে কেউ আমাকে ফোন করতে পারবেন, যে কোনো দেশ থেকে ফোন করতে পারবেন। এবং আমার সাথে যারা দেখা করতে চান, সরাসরি দেখা করে যারা সমস্যার সমাধান করতে চান বা সমস্যা প্রসঙ্গে আলোচনা করতে চান, তারা আসতে পারেন। আমার ঠিকানা হচ্ছে শ্রী শ্রী নগরবাথান সিদ্ধেশ্বরী কালী মায়ের মন্দির, ঝিনাইদহ জেলা। কিভাবে আসবেন, সেই জেলা থেকে আসেন না কেন, সর্বপ্রথম ঝিনাইদহ টার্মিনালে আসলেন, টার্মিনাল থেকে আসবেন চুয়াডাঙ্গা স্ট্যান্ড টোটোতে করে বা ইসমাইকি করে। চুয়াডাঙ্গা স্ট্যান্ড থেকে বলবেন নগরবাথান যাব, নগরবাথান বাজার, ওখান থেকে 20 মিনিট সময় লাগবে। নগরবাথান বাজারের পাশে মন্দিরে যেখানে নামবেন ওর পাশেই দেখবেন একটি চূড়া আছে। এই মন্দিরে আমি সবসময় থাকি না, বিভিন্ন সময় বিভিন্ন স্তরে থাকি। যারা আসতে চান, দেখা করতে চান, তারা ফোন করে আসবেন অবশ্যই। শনি মঙ্গলবারে বিশেষভাবে আমি রোগী দেখি, লোকজন আসে এবং মায়ের পূজা হয়। আশা করি আমার কথা সকলে বুঝতে পেরেছেন। সকলে ভালো থাকবেন, সুন্দর সুস্থভাবে জীবনযাপন করবেন এবং অযথা আমাকে ফোন দিয়ে কেউ ডিস্টার্ব করবেন না। যারা বিপদে আছেন, আমার সাথে বিশেষভাবে কথা বলতে চান, তারা আমাকে ফোন দিয়ে আমার সাথে যোগাযোগ করবেন। ডাইরেক্ট ফোন দিবেন না, হোয়াটসঅ্যাপ বা ইমোতে নক করবেন। নক করার পরে আপনার সমস্যার কথা জানাবেন, যথাসময়ে আপনাকে ফোন করতে বলা হবে এবং একটা রুট আছে, সেই রুট অনুযায়ী ফোন করতে পারবেন, যোগাযোগ করতে পারবেন। সমস্ত কিছু সবিস্তারে বলে দেওয়া হবে। সকলে ভালো থাকবেন, সুন্দর সুস্থভাবে জীবনযাপন করবেন। জয় মা, জয় মা। জগতের কল্যাণ সাধন কর মা। যথাবিধি অনুযায়ী ক্রিয়াটি করুন, অবশ্যই আপনারা ফল পাবেন। যথা